আজকের খবরে একের পর এক চমক। দিল্লিতে ছাত্র আন্দোলন অব্যাহত। দিল্লির মেট্রোর 16টি স্টেশন বন্ধ করা হলো। সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু। লোকসভা এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল সংঘর্ষ এবং গণ্ডগোল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর বাংলার আবহাওয়ার নতুন সতর্কতা। শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শিবনাথ খান। আপনি দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার, সত্যের পক্ষে, মানুষের পাশে। আজকের সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের প্রধান খবর দিয়ে। ট্রাম্পের নিশানায় পিক্স এক্স মাউন্টেন পরমাণু কেন্দ্র। কেন বাড়ছে উত্তেজনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নির্মাণাধীন পিক এক্স মাউন্টেন পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেওয়ায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরানের দক্ষিণে নাতানজ পরমাণু কেন্দ্রের পাশে পাহাড়ের গভীর নির্মিত এই স্থাপনাটি ইরানের অন্যতম সুরক্ষিত প্রকল্প বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে অতীতের হামলার পর নিজেদের পরমাণু কর্মসূচিকে আরও নিরাপদ রাখতে ইরান নির্মাণ শুরু করে। মার্কিন প্রশাসনের আশঙ্কা ভবিষ্যতে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সেন্ট্রিফিউজ তৈরির কাজ হতে পারে। যদিও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি কেন্দ্রটি এখনও পুরোপুরি চালু হয়নি এবং নির্মাণ কার্য চলছে। ট্রাম্পের অভিযোগ ইরান গোপনে পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এই স্থাপনায় হামলা হলে কূটনৈতিক আলোচনা ভেঙে পড়তে পারে এবং ইরান আরও গোপনে পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি বাড়বে বলে আন্তর্জাতিক মহলের আশঙ্কা। আসুন এরপরে খবর আসি। এটা আন্তর্জাতিক খবর। ইউক্রেন সেনাবাহিনীতে বড় রদবদল। সরানো হলো প্রধান সেনাপ্রধানকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কিকে পদ থেকে সরিয়ে তাঁর স্থানে যুদ্ধ অভিজ্ঞ জেনারেল মিখাইল দ্রাপাতিকে নিয়োগ করেছেন। কয়েকদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফিসরভকে স্মরণে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। জেলেনস্কি সিরস্কির সামরিক অবদানের প্রশংসা করলেও সেনাবাহিনীতে সংস্কার ও আধুনিকীকরণের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন প্রতিরক্ষা কৌশল তৈরির নির্দেশও দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। এর পরের খবর, এটা আন্তর্জাতিক। নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবে না নিউ ইয়র্ক, জানালেন নিউ ইয়র্কের মেয়র মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন শহর প্রশাসনের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নেই। তবে তিনি মার্কিন ফেডারেল সরকারের কাছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছেন। মামদানি নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে উল্লেখ করে বলেন তাঁর নিউ ইয়র্কে আসা উচিত নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। উল্লেখ্য 2024 সালে গাজা যুদ্ধ সংক্রান্ত অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যদিও ইসরায়েল সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এবার আসি সংসদের একটা খবরে। সংসদের বর্ষাকালীন অধিবেশন তৃতীয় দিনেও অচলাবস্থা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বিরোধীরা। সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনেও লোকসভা ও রাজ্যসভায় তুমুল হইহট্টগোল এবং বারবার মুলতবির জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে লোকসভাতে। বিরোধী দলগুলির দাবি নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে নিরপেক্ষ আলোচনা করতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে প্রথমে পদত্যাগ করতে হবে, তবেই এই নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এই দাবি পুনরায় ব্যক্ত করেন। অন্যদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
জানান, সরকার প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো বিষয়ই আলোচনায় প্রস্তুত। তবে বিরোধীরা স্লোগান তুলে সংসদের কাজ ব্যাহত করছে বলে অভিযোগ করেন তাঁরা। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে এই ইস্যুতে সংসদে সরাসরি বক্তব্য দেওয়ার দাবি জানান। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। হট্টগোলের মধ্যেই একাধিকবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়, ফলে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের কাজও ব্যাহত হয়েছে। সংসদে অচলাবস্থা কাটাতে সরকার ও বিরোধী উভয় পক্ষের মধ্যেই সমঝোতার অপেক্ষায় দেশ। এবং একটা গুরুত্বপূর্ণ খবর, অনন্তনাগে জঙ্গি হামলা, নিহত এক পুলিশ কনস্টেবল। জম্মু কাশ্মীরের অনন্তনাগের লালচকে পুলিশের টহলদারি দলের উপর জঙ্গিদের গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ঘটনার পর সেনা ও পুলিশ যৌথভাবে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। জঙ্গিদের খোঁজে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। এরপরে খবর, রাহুল গান্ধীর গ্রেপ্তার এবং মুক্তি। মোদির বাসভবনের সামনে ধর্ণা, আটক রাহুল অখিলেশ। দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা। দিল্লিতে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে ধর্নায় বসেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা। উচ্চ নিরাপত্তা বলয়ে বিক্ষোভের জেরে তাঁদের আটক করে মন্দির মাঠ থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। পরে সোনিয়া গান্ধী ও উদ্ধব ঠাকরে থানায় পৌঁছান। রাতেই আটক নেতাদের মুক্তি দেওয়া হয়। এদিকে যন্তর মন্ত্রে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিরোধীদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্রদের উপর পুলিশি হামলার তদন্ত এবং সংসদে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। পরে খবর আসছে, যন্তর মন্তরে বাড়ছে উত্তেজনা এবং বিক্ষোভ। 5 দফা দাবিতে সরব বিরোধীরা। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। বিরোধীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ 5 দফা দাবি তুলেছে। তৃণমূল সাংসদ মহামৈত্র এই আন্দোলনকে সরকারের জন্য আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন। নিউ ইয়র্ক, লন্ডন ও ডাবলিনেও আন্দোলনের সমর্থনে বিক্ষোভের খবর মিলেছে। পরে খবর সুপ্রিম কোর্ট থেকে, যন্তর মন্তর ইস্যুতে জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে পুলিশের অত্যাচারের অভিযোগে জরুরি শুনানির আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি শ্রী সূর্যকান্ত বলেন, আমাদের সময় নষ্ট করবেন না। ঘটনার ভিডিও দেখানোর আবেদনও গ্রহণ করেননি তিনি। এর আগে দিল্লি হাইকোর্টও একই বিষয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করেছিল। এদিকে বিরোধীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদের বাইরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এরপরের খবর, শিক্ষায় দুর্নীতি এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত 20 জুলাই সংসদ ভবনে অভিযানে ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। দীর্ঘদিন ধরেই এই নিয়ে দিল্লির যন্তর মন্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। তাঁদের সমর্থন জানিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে অনশন করছেন সোনম ওয়াংচুক। এই পরিস্থিতিতে সিজেপির মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ, যাদের একটা অংশই পড়ুয়া। অভিযোগ, কঠোর হাতে সেই বিক্ষোভ দমনের চেষ্টা করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। দিল্লি হাইকোর্টে এ বিষয়ে 2টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতেই পুলিশ এবং কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তেজস কাটিয়ার বেঞ্চ আগামী 11 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে। তার আগে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে বক্তব্য পুলিশ এবং কেন্দ্রকে।
এরপরের খবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আসন্ন পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের 20% ডিএ দেওয়া হবে এবং তারা পেয়েও যাবেন। পাশাপাশি বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, চলতি অর্থবর্ষের মধ্যেই 7ম পে কমিশন গঠন করে আগামী বছরের মার্চের মধ্যে তার সুপারিশ কার্যকর করার লক্ষ্য নিচ্ছে রাজ্য সরকারের। এতে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, আজই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 7ম পে কমিশনের। এবার রাজ্যের খবর আসছে। বিজেপি বিরোধী জোটের ডাক মমতার, কটাক্ষ সিপিএম এবং কংগ্রেসের। 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত অহং ভুলে একসঙ্গে লড়াই করা উচিত। তবে কংগ্রেস ও সিপিএম অতীতের জোট রাজনীতির কথা তুলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আগে নিজের দল সামলান, তারপর জোটের কথা বলুন। এর পরের খবর পশ্চিমবঙ্গ রাজ্যের। 21শে জুলাইয়ে ভাটার তৃণমূলে কম ভিড় ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। 21শে জুলাইয়ের সমাবেশে তৃণমূলের দুই গোষ্ঠী মিলিয়ে ভিড় আগের তুলনায় অনেক কম ছিল, এই বলে লালবাজার জানিয়েছে এবং সূত্রও বলছে সে কথা। পুলিশের হিসাব অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রায় 8,000 এবং অন্য গোষ্ঠীর সভায় 1,500 মতন সমর্থক উপস্থিত হয়েছিলেন। বিজেপি এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে। তবে তৃণমূল নেতারা দাবি করছেন, সমাবেশে অভাবনীয় জনসমাগম হয়েছিল এবং আদালতের নির্দেশ মেনেই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরপরে খবর সিকিমের। সিকিমে NHPC টানেলে ভয়াবহ বিস্ফোরণ, মিথেন গ্যাসই কি এর জন্য দায়ী? সিকিমের নামচি NHPC তিস্তা 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 20 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাত্রের ভিতরে আটকে থাকা মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এসে বিস্ফোরণ ঘটায় এবং বিষাক্ত ধোঁয়ায় দুর্ঘটনায় আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সিকিম সরকার এবং NHPCও পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা করেছে। এর পরের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার লোকসভা থেকে। লোকসভা থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্ব্যবহারের অভিযোগে বিতর্ক। লোকসভার বাদল অধিবেশন থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। বিদ্রোহী শিবিরের মহিলা সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও মিতালি বাগের সঙ্গে অসংসদীয় ভাষায় দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। পরে ধ্বনি ভোটে সাসপেনশনের প্রস্তাব পাস হয়ে যায়। তবে কল্যাণ ব্যানার্জি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিদ্রোহী সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। এবার আসছি পশ্চিমবঙ্গ বিধানসভার একটা গণ্ডগোলের খবরে। বিধানসভায় দুই তৃণমূলের সংঘর্ষ, সাসপেন্ড কুণাল কুমার ঘোষ। 21শে জুলাইয়ের পর বিধানসভায় দুই তৃণমূল গোষ্ঠীর সংঘাতে উত্তেজনা ছড়ায়। বিরোধী মুখ্য সচেতক আখতারুজ্জামানের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষকে স্পিকারের নির্দেশে মার্শাল ল অধিবেশন কক্ষ থেকে বের করে দেয়। তাকে দিনের জন্য এই দিনের জন্য মানে আজকের জন্য সাসপেন্ড করা হয়। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে অসভ্যতা বলে কড়া সমালোচনা করেছেন। পরের খবর, দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মেট্রোর 16টি স্টেশন বন্ধ, সংসদে সরব বিরোধীরা। দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির আন্দোলনকে ঘিরে বুধবার উত্তেজনা অব্যাহত। নিরাপত্তার স্বার্থে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস সহ 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যন্তর মন্তরে বিক্ষোভ চলার মধ্যেই কালো পোশাক পরে সংসদের বাইরে প্রতিবাদে সামিল হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা। অন্যদিকে
কেন্দ্র জানিয়েছে তারা সংসদে নিট প্রশ্নকাজ নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না। এদিকে পুলিশের লাঠিচার্জ ও সাধারণ পোশাকে পুলিশ মোতায়েন নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। দিল্লি পুলিশ নির্দেশ দিয়েছে আন্দোলন স্থলে দায়িত্বে থাকা সব পুলিশকর্মীকেই এবার ইউনিফর্ম পরে উপস্থিত থাকতে হবে, সাদা পোশাকে থাকা যাবে না পুলিশকর্মীদের। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ভিড়ও বাড়ছে, আর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমাধানের পথ এখনো অনিশ্চিত। এরপরে খবর বিগ বি। বলিউডের কিংবদন্তি অভিনেতা মহা অভিনেতা অমিতাভ বচ্চনের ব্লগে আইসিসিইউ ও অস্ত্রোপচারের প্রসঙ্গ উঠে আসায় তাঁর অসুস্থতা নিয়ে জল্পনা ছড়ায়। তবে বুধবার তিনি স্পষ্ট করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই লেখা ছিল ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর লিওনেল মেসির মানসিক যন্ত্রণা ও একজন চ্যাম্পিয়নের কঠিন সময়কে তুলে ধরতে। মেসির কান্না ও হতাশাই তাঁর লেখার মূল অনুপ্রেরণা ছিল বলে বিগ বি জানিয়েছেন। নিজের শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যাক, আমরা আশ্বস্ত বিগ বি ভালো আছেন। এবারে খেলার খবরে মেসি। বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি সতীর্থদের শান্ত থেকে সব বিতর্ক ভুলে শুধু খেলায় মন দেওয়ার আহ্বান জানান। তবে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ম্যাচের পর রদ্রিগো ডি পল রেফারিং নিয়ে ওটা ষড়যন্ত্র তত্ত্বের কড়া জবাব দিয়ে বলেন, সমালোচনা সত্ত্বেও দেশের জার্সির প্রতি দলের ভালোবাসা ও গর্ব কখনোই কমবে না। এরপরে খবরে আবার লোকসভা। নিট প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে চলা বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ অভিযোগ করেছেন, বিরোধীরা ছাত্র যুবদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে ককরোচ জনতা পার্টি সিজেপি এর অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে স্বাস্থ্যগত কারণে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, পরীক্ষায় স্বচ্ছতা, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরও জোরদারভাবে চলবে। অর্থাৎ আন্দোলন আবার চলবে যদি এগুলো না মেটে। এবারে শেষে আসি পশ্চিমবঙ্গের আবহাওয়া। পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ু সক্রিয়। আজও রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা ছিল, আগামীকালও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য আবেদন করেছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক, রাজ্য এবং আবহাওয়ার সমস্ত আপডেট। খবরের প্রতিটি বিষয় নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আপনার যদি এই সংবাদটি ভালো লেগে থাকে তাহলে ডেমোক্রেটিক ফ্রন্টিয়ারকে অনুসরণ করুন এবং আপনার মতামত অবশ্যই আমাদের জানান। আমি শিবনাথ খান, ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ। নমস্কার।